নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আশা করছি আজও আপনাদের ভীষণ ভালো লাগবে। মানুষ বড় বিচিত্র প্রাণী, সেটা আমরা সবসময়ই জানি। আমরা মানুষ, তাও কিন্তু এটাই আমরা মানি যে আমরা বড়ই বিচিত্র। আমরা অধিক থেকে অধিকতর ধনের আশায় বা লোভেই বলতে পারেন, আমরা কিন্তু নিজেদের শরীরকে নষ্ট করে ফেলি। আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলি, সামর্থ্য হারিয়ে ফেলি, কিন্তু যে ধন আমরা অর্জন বা লাভ করি সেটা কোথায় যায়? সেই ধন কিন্তু আমরা শেষ করে ফেলি সেই শক্তি আর সামর্থ্যকে ফিরে পাওয়ার জন্য। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা তাদের জীবনকে এমনভাবে যাপন করে যেন সেটা কোনো দিনই শেষ হবে না। কিন্তু বন্ধুরা, শুরু যখন হয়েছে তার তো শেষ আছেই, শেষ তো অবশ্যই হবে। কিন্তু শেষ যখন খুব কাছে চলে আসে, তখন সেই ব্যক্তি বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেনি। তার কারণটা কি? লালসা। লালসাই জন্ম দেয় লোভকে, আবার এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। তাই বন্ধুরা, আমাদের এটা করাই উচিত, আমাদের কাছে যতটুকুই আছে, যেমনই আছে, সেটা নিয়েই আমরা সুখে জীবনযাপন যেন করতে পারি। আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক, সেগুলো সবার মধ্যে বিতরণ করার চেষ্টা করুন। আর এইভাবে ভাগ করে নিলে ভালোবাসা বাড়ে, আর ভালোবাসাই কিন্তু জীবনকে সুখময় করে তুলতে পারে। মন। জীবনে যখনই অধিক কিছু আপনার কাছে চলে আসে, তখন আপনি আপনাকে শ্রেষ্ঠ মনে করতে থাকেন, বা আপনার মধ্যে সেই প্রবণতাটা চলে আসে। আর যেটি হয় সেটি হয়তো আত্মবিশ্বাসে আপনার পরিণত হয়, না হলে অহংকারে। এবারে বন্ধুরা, এই আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আবার আমি ওটাও করতে পারি। এটা হলো আত্মবিশ্বাস। আর শুধুমাত্র আমি এটা করতে পারি, আমি ছাড়া আর কেউ করতে পারে না, আমি জগতের শ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবারে এই অহংকারের ধ্বনি কিন্তু অনেক দূর প্রবাহিত হয়। আর অহংকার হলেই সর্বপ্রথম আপনাকেই সেটা ক্ষতির দিকে নিয়ে যায়। এবারে এই অহংকার, যার বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অপরের জন্য ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই রকমভাবে বিনয়ী হবার চেষ্টা করুন। একের থেকে অন্যের কথা ভাবতে চেষ্টা করুন, আর একসাথে থাকার কথা ভাবুন। নিশ্চিত রূপেই এটা আপনার সাফল্যের কারণ হবে। অহংকার থেকে নিজেকে দূরে রাখুন, এই মন তখন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের সাফল্য অর্জন করার জন্য নিরন্তর চেষ্টা করে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো বা মানসিক কষ্ট। এবার সেই ব্যক্তি তখন ভাবতে থাকে, আমি কি এটা ঠিক করছি নাকি ভুল করছি? কারণ সেই লোকটির উল্টো দিকে এমন একজন ব্যক্তি রয়েছে যে কোনো চেষ্টা করছেন না। তিনি মদিনা পান করেন, আবার বিলাসিতায়ও জীবন কাটান, দুষ্প্রকৃতির হয়ে থাকেন, আর নিদ্রাতে সর্বক্ষণ বিলীন থাকেন। আর সেই ব্যক্তিটি ভাবেন তিনি সর্বসুখ ভোগ করছেন। আচ্ছা, এরকম কেন হয়? কারণটি হলো, আমরা যখন সৎ পথে চলি, সৎ থাকার চেষ্টা করি, তখন আমাদের শরীর থেকে নেতিবাচক শক্তি এবং পাপ আমাদের শরীরকে কিন্তু ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়। উল্টো দিকে আমরা যদি পাপ কর্মে নিযুক্ত থাকি, আমাদের শরীরের ভেতরে যে পুণ্য থাকে সেটি কিন্তু আমাদের শরীরকে ত্যাগ করে দিয়ে চলে যায়। আর এই অনুভূতিটির কারণেই কিন্তু আমরা সুখ ভোগ করে থাকি। কিন্তু সব সময় এটি মনে রাখবেন, এই সুখ কিন্তু বেশি সময়ের জন্য থাকে না। আর তখন যদি আপনি ভাবেন যে এটাই আপনার লক্ষ্য আর এদিকেই যাওয়া উচিত, তাহলে আপনি কিন্তু আপনার পথ ত্যাগ করবেন না, আপনি এগিয়ে যাবেন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন বেঁধে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চলুন আমরা সবাই একত্রে বলি, রাধা রাধা। ঈর্ষা।
আমাদেরই মনে বসবাস করা আরও একটি শত্রু। একটি কথা মাথায় রাখতে হবে, আমাদের শত্রু কিন্তু শুধুমাত্র আমাদের বাইরের জগতেই নেই, আমাদের ভেতরে, দেহের ভেতরেও কিন্তু অনেক শত্রু বিরাজমান। তার মধ্যে একটি হলো ঈর্ষা। তবে বন্ধুরা, এই শত্রুটি কিন্তু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে। কিন্তু আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু আমাদের ঘাতকও হতে পারে এটি। যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে আর সে লাভ করছে, সেটি দেখে আপনার মনে ঈর্ষা হয়, আর সেই ঈর্ষাবশতই আপনি চিরন্তন চেষ্টা করতে থাকেন সামনে এগোনোর জন্য, তবে মনে রাখবেন তার দ্বারা কিন্তু আপনার ভালোই হবে। কিন্তু বন্ধুরা, যদি আপনার বিরোধীকে শেষ করার জন্য আপনি অগ্রসর হন, তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন, সেক্ষেত্রে ঈর্ষা সবার আগে আপনাকেই বিনাশ করে দেবে। অন্যকে শেষ করে দেওয়ার কথা চিন্তা না করে আপনি আপনার বিকাশটার কথাই ভাববেন সেই মুহূর্তে। তিনিই হলেন প্রকৃত মানুষ, যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন। আর আমি বলবো বন্ধুরা, এই ঈর্ষা যদি আপনাকে সামনের দিকে মানে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে ভীষণ ভালো। যেমন ধরুন বন্ধুরা, আপনার কাছে একটি সূচ আছে, সেই সূচের দ্বারা আপনি আপনার ছেঁড়া কাপড়টাকে সেলাই করতে পারেন, আবার অন্যজনের পাত্রটাকে ফুটোও করে দিতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা কি চাইবেন? নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ? সিদ্ধান্ত আপনারই। আর সিদ্ধান্ত নেওয়ার সময় মাথাকে সবসময় ঠান্ডা রাখতে হয়। চলুন বন্ধুরা, আরও একবার রাধা রাধা বলি। বিষ এবং অমৃত, এই দুটো জিনিসের ভিত্তিতেই কিন্তু সংসার চলমান বা চলতে থাকে। আমরা সকলেই জানি, যখন সমুদ্র মন্থন হয়েছিল এই দুটিই পাওয়া গিয়েছিল। প্রথমে বিষ পাওয়া গিয়েছিল, তারপরে অমৃত। জানেন তো বন্ধুরা, জীবনটাকে ঠিক সেইভাবেই মন্থন করতে হবে, তাহলে কিন্তু সেই জিনিসটি পাওয়া যায়। এই যে বিষ পাওয়া গিয়েছিল, এই বিষ কিন্তু অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী, আর বিষ কিন্তু ঘাতকও বটে। এবার আমরা চেষ্টা করি বোঝার যে এই বিষ জিনিসটি আসলে কি। যে কোনো বস্তু বা ভার, যে কোনো জিনিস, যেটুকু আপনার প্রয়োজন তার থেকে যদি বেশি পরিমাণে থাকে আপনার কাছে, তাহলে বন্ধুরা সেই জিনিসটি আপনার কাছে কিন্তু বিষ সম হয়ে যেতে পারে। তা সেটি বিষ হোক, অমৃত হোক বা অন্য কিছু। তাই বন্ধুরা, একটি কথাই বলবো, সেটি বিষ হোক বা অমৃত হোক, যাই হোক না কেন, ভাগ করতে শিখুন। ভাগ করলে দেখবেন ভালোবাসা বাড়বে, তার দ্বারা কিন্তু কাজটিও সম্পূর্ণ হয়ে যাবে। আর তাদের কাছেও এটি অমৃত সম হয়ে যাবে যাদের এটি প্রয়োজন। তাহলে বন্ধুরা, এই কথাটি বলবো, ভাগ করতে শিখুন। ভাগ করতে শিখুন, তাহলেই ভালোবাসাটি বাড়বে। আর একসাথে সবাই মিলে চলুন বলি রাধা রাধা। কোনো বাড়িতে বা কারোর কাছে যখন কোনো অন্য প্রাণী কিংবা মানুষের জন্ম হয়, তখন কতটা আনন্দের হয়। সেই ছোট্ট সন্তানটি যখন বড় হয় তখন সে হাঁটার চেষ্টা করে, আর সেই প্রক্রিয়াতেও কিন্তু একটা বড় শিক্ষা লুকিয়ে থাকে, সেটি হচ্ছে ঠেলে দেওয়া। আপনি যখন হাঁটেন তখন আপনি কি করেন? আপনার পায়ের নিচের যে মাটি, সেটিকে আপনি ঠেলে পেছন দিকে দিয়ে দেন মনে করেন, কিন্তু সেটি তার জায়গাতেই থাকে। ব্যাস, এটি কিন্তু জীবনের পথেও চলমান করতে হবে। আপনি যদি জ্ঞানের পথে চলতে চান, তাহলে অজ্ঞানতাকে পেছনে ঠেলে ফেলে দিতে হবে। যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান, তাহলে অন্ধকারকে পেছনে ফেলে দিতে হবে। যদি আপনি ভবিষ্যতের সফলতার দিকে এগোতে চান, তাহলে অতীতের যে অসফলতাগুলো আপনার জীবনে ছিল, সেইগুলোকে সরিয়ে ফেলতে হবে। যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি, তার থেকে দুর্গন্ধ বেরোয়। কিন্তু যে জল বইতেই থাকে তাকে আমরা পবিত্র জল বলে থাকি। এতগুলো কথা বলার একটাই অর্থ, আপনিও কর্ম করতেই থাকুন, কখনো থামবেন না। তবে হ্যাঁ, কর্ম করার একটা সময় আছে। যার শরীর দেবে না তখন তো আর কর্ম করা যাবে না। অসুস্থতার সময় কিন্তু কর্ম করার কথা এখানে বলা হয়নি। আপনার শরীর যদি সুস্থ সবল থাকে, আপনি বসে থাকবেন না, আপনি কর্ম করুন। আর অবশ্যই আমরা সবাই আবারও একসাথে বলবো রাধা রাধা।
যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে এমন ধনাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময় কোনটি, সেটি হলো বিচ্ছেদের সময়, যেটিকে সহ্য করতে হয়েছে মা সীতাকে রামের জন্য। এদিকে কিন্তু কৃষ্ণ ও রাধা দুজনকেই সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনের অত্যন্ত উঁচু স্থানে অবশ্যই পৌঁছাতে পারবে। এবার যদি কথা বলি সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি, সেটি হলো সংযমের সময়। আপনি সবাইকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যকে সাহায্য করে যত আনন্দ দিতে পারবেন ঠিক ততটাই আনন্দ কিংবা তার থেকে দ্বিগুণ আনন্দ আপনার জীবনেও ফিরে আসবে। কিন্তু সেই আনন্দটি যে তখনই আসবে তা নয়, আসবে ধীরে ধীরে। কিন্তু যখন আসবে তখন হয়তো আপনি ভাবতেও পারবেন না যে অন্যকে আনন্দ দেওয়া বা সুখ দেওয়ার জন্য আপনার জীবনে এটি ফিরে এসেছে। চলুন আমরা সকলে একই সাথে বলি রাধা রাধা। কামবোধ, এটাই হলো আপনার অন্তরের প্রধান শত্রু। সমাজের বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসাকে বোঝে, কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। কামের প্রধান অর্থ হল কামনা। এটা অত্যন্ত সহজ ব্যাপার, কারণ মানুষের শরীর থাকলে তার কামনা অবশ্যই থাকবে। তখন আমাদেরকে এটাই দেখতে হবে সেই কামনাটি নেতিবাচক নাকি ইতিবাচক। অন্য কারোর দিকে নজর দেওয়া, অন্য কারোর জিনিসের ওপর নজর দেওয়া, কোনো অনুচিত কাজের দিকে নজর দেওয়া, এগুলো হচ্ছে নেতিবাচক কামনা। এই কামনাগুলো মানুষকে দিয়ে কিন্তু দুষ্কর্ম করিয়ে থাকে। তাই বন্ধুরা একটি কথা মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারে তিনি সঠিক পথে যাবেন আর সাফল্যের সিঁড়ি বেয়েও উঠতে পারবেন। আর যে ব্যক্তি তার নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি কিন্তু পথচ্যুত হয়ে যান। তাই বন্ধুরা আপনাদের নিজেদের কামনার ওপর নিয়ন্ত্রণে আনুন আপনাদের মনকে। কাম শত্রুটিকে সব সময় পরাজিত করে নিজে বিজয়ী হন। আর সকলে মিলে আবারও একসাথে বলুন রাধা রাধা। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, যাওয়ার আগে একটি কথা বলবো, আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে তাকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।